অনুশীলন ক্যারিয়ার গাইড চ্যানেলে তোমাদের স্বাগত। আজ তোমাদের করে দেখাবো কোষে দেখি 1.2 এর 15 দাগের একের দাগের অঙ্কটা। তাহলে শুরু করা যাক একের দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে কি টি এর কোন মানগুলির জন্য এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4 একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হবে। তাহলে অঙ্কটা শুরু করা যাক। খাতায় অঙ্কটা তুলে নিয়ে আবার ফিরে আসছি। তাহলে অঙ্কটা তুলে নিয়েছি। এবারে আমরা তাহলে লিখব প্রদত্ত রাশিটি হলো এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। তাহলে অঙ্কটাকে একটু সাজিয়ে নেব। এক্স স্কোয়ার প্লাস 1/4 মাইনাস টি এক্স। এবারে দেখো এক্সের হোল স্কোয়ার প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস টি এক্স। তার আগে সূত্রটা একটা বলি, যে সূত্রটা হচ্ছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা আগেই জেনেছি, যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা সূত্র হয় এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। এই সূত্র দিয়েই কিন্তু এই অঙ্কটা করা হবে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে বলেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা তাহলে আমরা কি বললাম না, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এই সূত্রটা ধরে অঙ্কটা করব। তাহলে আমরা লিখব এ, এটাকে এ ধরবো, এটা বি ধরবো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2, এ মানে হচ্ছে এক্স, বি মানে 1/2। এবার যেটা এইটা যেমন ছিল ঠিক সেম রাখবো, মাইনাস টি এক্স। দেখো এখানে এই যে এই জিনিসটা যদি আমরা শূন্য ধরা হয়, হ্যাঁ, এর মান যদি আমরা 0 ধরি, তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। যাই হোক, আচ্ছা যেটা বললাম সেটা আমরা এখানে লিখে নেব। এখানে মাইনাস, এটা কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে কত না, মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান 0 হলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তাহলে মাইনাস এক্স মাইনাস টি এক্স সমান 0, বা মাইনাস টি এক্স সমান মাইনাস এক্স, সরি এটা প্লাস এক্স, বা মাইনাস টি এক্স। এখানে লক্ষ্য করো যে মাইনাস টি এক্স আর এখানে এক্স এর মধ্যে কিন্তু গুণের সম্পর্ক আছে। অর্থাৎ গুণ থাকলে কি হয়, সমানের অপর পারে গেলে তখন এটা কী হবে না, ভাগ হয়ে যায়। সমান এক্স বাই এক্স, অর্থাৎ এক্সে যদি কেটে যায় তখন এটা কী হয় না, 1 হয়। বা সমান প্লাস 1, কিন্তু মাইনাস টি এসে যাচ্ছে, কিন্তু মাইনাস টি রাখলে তো হবে না। তাহলে আমরা কি করব না, উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করব। তাহলে আমরা লিখব উভয় পক্ষকে উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে পাই। তাহলে বুঝা গেল যে উভয় পক্ষকে আমরা মাইনাস দিয়ে গুণ করে পাই। তাহলে দেখো কীভাবে হয়, তাহলে মাইনাস গুণিত মাইনাস টি সমান
প্লাস ওয়ান আর মাইনাস গুণ। তাহলে এখানে কী হলো না, মাইনাসে মাইনাসে কী হচ্ছে না, এটা প্লাস, প্লাস টি সমান প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস ওয়ান। অতএব অতএব টি সমান আমরা বলতে পারি মাইনাস ওয়ান। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু দুটো আছে, হ্যাঁ, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। অর্থাৎ এইটা করেছি, কিন্তু তার কাছে আরেকটা যেহেতু সূত্র আছে, তাহলে আরেকটা অঙ্ক করতে হবে। তারপরের অঙ্কটা করছি। আচ্ছা, তাহলে অনুরূপভাবে একইভাবেই আমরা লিখবো, যেমনভাবে লিখেছিলাম। প্রদত্ত রাশিটি হলো এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4। তাহলে কি হচ্ছে, সমান এক্স স্কোয়ার, যেমনভাবে আগে করেছিলাম ঠিক সেমভাবে করব, 1/4 মাইনাস টি এক্স। আচ্ছা, এক্স স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা তাহলে কী হলো না, আগেরটা করেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, এইটা কিন্তু করবো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। তাহলে এ মাইনাস বি, বি মানে 1/2 এর হোল স্কোয়ার প্লাস টু এ বি, বাড়তিটা যেমন আছে ঠিক সেম, টি এক্স সমান, আমার দেখো এখানে টু এ কেটে গেল, তাহলে এক্স পরে রইল। তাহলে কী হলো, এক্স 1/2 হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টি এক্স। আচ্ছা, এখানে দেখো যে এই যে যেটা বেরিয়েছিল সেটা হচ্ছে যে এই সংখ্যাটা যদি এখানে বাদ দিই, এটা যদি বাদ দিই, তাহলে কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, ঠিক আগে যেভাবে লিখেছিলাম এবার লিখবো। এক্ষেত্রে প্লাস এক্স মাইনাস টি এক্স সমান 0 হলে সংখ্যাটি একটি পূর্ণ বর্গ সংখ্যা হইবে। তাহলে এখানে দেখো এক্স সমান 0 বা মাইনাস টি এক্স সমান মাইনাস এক্স। তাহলে এখানে দেখো এখানে মাইনাসে মাইনাসে কেটে গেল, বা টি এক্স সমান আমরা বলতে পারি এইটা। অতএব এক্স সমান, সরি এটা, অতএব টি সমান এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে এক্স এক্সে কেটে গেল, কত বেরাবে না 1। এবার দেখো আগেরটা কি বেরিয়েছিল, আগেরটা বেরিয়েছিল -1, এবারে বেরালো 1। তাহলে উত্তরটা ঠিক এরকম হবে, উত্তরটা হবে টি এর মান প্লাস মাইনাস, কি লিখবো না, +-1 হলে রাশিটি একটি পূর্ণ বর্গ সংখ্যামালা হইবে।
সংখ্যামালা হবে। দেখো, আচ্ছা, আগেই আমরা জেনেছি যে টি এর মান -1 বা +1 ধরে যদি করা হয় তাহলে অঙ্কটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে কীভাবে হচ্ছে আগে দেখি। তাহলে x² মাইনাস টি এর মান -1 ধরলুম, প্লাস 1/4 সমান x² মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস এক্স প্লাস 1/4 সমান প্লাস 2ab প্লাস b² সমান এখানে দেখো x প্লাস 1/2 হোল স্কোয়ার। তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে গেল। অপরদিকে অঙ্কটাকে আরেকবার যদি করি, দেখো x² মাইনাস tx প্লাস 1/4 সমান x² মাইনাস 1x প্লাস 1/4। এইটা হচ্ছে 1 ধরলাম, আগেটা যেমন -1 ধরেছিলাম, এটা হচ্ছে 1 ধরেছি। তাহলে x² মাইনাস 2ab প্লাস b²। তাহলে এটা কত হচ্ছে? তাহলে এই 2 2 কেটে গেল, এটাও কেটে গিয়েছিল, এটা দেখানো হয়নি। যাই হোক, তাহলে a মাইনাস b এর হোল স্কোয়ার। তাহলে এটা মিলে গেল। তাহলে টি এর মান আমরা কত ধরেছিলাম? এটার ক্ষেত্রে আছে +1 আর এটার ক্ষেত্রে ধরেছিলাম -1। তাহলে এইভাবে কিন্তু অঙ্কটাকে সমাধান করতে পারি। তাহলে +1 আর -1 যদি হয়, রাশিটি পূর্ণবর্গ সংখ্যামালা হইবে। এটাই উত্তর।